বিশ্বকাপের মঞ্চে একদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়া কেপ ভার্দে। কাগজে কলমে এটি অসম লড়াই বলেই মনে হতে পারে, তবে অবাক করার বিষয় হলো স্পেনকে ঘিরে যত আলোচনা, কেপ ভার্দের শিবিরে ঠিক ততটাই আত্মবিশ্বাস। তাদের বার্তা একটাই, ভয় নয়, লড়াই করতেই তারা বিশ্বকাপে এসেছে। আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের জন্য বিশ্বকাপে জায়গা করে নেওয়া যেন এক ঐতিহাসিক অর্জন। কিন্তু ইতিহাস গড়েই থেমে থাকতে চায় না দলটি। নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচেই তারা মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি স্পেনের। তাহলে কি কেপ ভার্দে শুধুই অভিজ্ঞতা সঞ্চয় করতে এসেছে? মোটেও না। দলটির প্রধান কোচ বুবিস্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার দল ভয়কে নয়, সাহসকে সঙ্গী করে মাঠে নামবে। তাদের লক্ষ্য শুধু ফুটবল খেলা নয়, বিশ্বমঞ্চে নিজেদের দেশ, সংস্কৃতি ও পরিচয়কে তুলে ধরা। কোচের মতে চ্যালেঞ্জ গ্রহণ করাই কেপ ভার্দের পরিচয়, আর প্রতিপক্ষ যত শক্তিশালী তাদের অনুপ্রেরণাও তত বেশি। সেই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে বাস্তব কারণও। বিশ্বকাপেই জায়গা করে নেওয়ার পথে তারা আফ্রিকার অন্যতম শক্তিশালী দল ক্যামেরুনকে পেছনে ফেলেছে। অন্যদিকে স্পেনের দলে রয়েছে বিশ্বের সেরা কিছু ফুটবলার। অভিজ্ঞতা, তারকা খ্যাতি এবং সামর্থ্যের বিচারে স্পেনই নিঃসন্দেহে এই ম্যাচের ফেভারিট। তবে ফুটবল কি সবসময় পরিসংখ্যান মেনে চলে? বিশ্বকাপের ইতিহাস তো বারবার দেখিয়েছে ছোট দলও বড় স্বপ্ন দেখতে পারে। সেই স্বপ্ন নিয়েই মাঠে নামছে কেপ ভার্দে। হয়তো তারা জয় পাবে না, আবার হয়তো বিশ্বকে চমকে দিয়ে নতুন ইতিহাসও লিখতে পারে। তবে একটি বিষয় নিশ্চিত, স্পেনের বিপক্ষে তারা ভয় নিয়ে নয়, সাহস আর আত্মবিশ্বাস নিয়েই লড়বে। এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে কেপ ভার্দে কি নতুন কোনো রূপকথার জন্ম দেবে, নাকি অভিজ্ঞতা ও শক্তির জোরে জয় তুলে নেবে স্পেন? সেই উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। দৃষ্টিরানী দাস, কালের কণ্ঠ, স্পোর্টস।